শীত তো চলেই এলো বলো, শীতের মধ্যে যদি এমন সুন্দর ডালের বড়ি নাই দেওয়া হয় বা নাই খাওয়া হয় তাহলে কি শীতটা জমবে বলো। এত সুন্দর সুন্দর ডালের বড়ি দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি, উফ, যেই তরকারিতে দেবো সেই তরকারি টেস্ট। তো সবার প্রথমে কি করবে, তোমরা বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ভালো মতো মিক্সিতে ফেটে নেবে, যাতে সেটার মধ্যে কোনো দানা দানা না থাকে। তারপর মিক্সিতে মিক্স করার পরে এরমভাবে হাত দিয়ে মানে মোটামুটি 15 থেকে 20 মিনিট এরমভাবে ফেটতে হবে। আর যাদের কাছে ওই ব্লেন্ডার মেশিন আছে তাদের কাছে তো খুবই ভালো। তারপর কখন বুঝবে যে ডালের বড়িটা হয়ে গেছে ফেটা, তখন দেখবে, যখন দেখবে কোনো একটা বাটির মধ্যে একটুখানি দেওয়ার পরে সেটা পুরোপুরি ভেসে উঠছে, তার মানে ভাববে তোমার ডালের বড়িটা এবার হয়ে গেছে, মানে ফেটাটা এবার হয়ে গেছে। তারপরে দেখো একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে সুন্দর করে সর্ষের তেল মাখিয়ে তারপর ডালের বড়িগুলো তোমরা তোমাদের মতো শেপসে দিয়ে দেবে। কেউ কেউ বড় দেয়, কেউ কেউ ছোট দেয়। আমার ছোটটাই বেশি ভালো লাগে, ভাঙতে হয় না, সুবিধা হয়। তারপরে সেটা কড়া রোদে 2 দিন পুরো শুকিয়ে নিতে হবে। ভালো রোদ থাকলে তো খুবই ভালো, রোদ কম থাকলে একটু প্রবলেম হয়, একটু লেট হয়, বাট ভালো রোদ থাকলে সুন্দর একদিনেই শুকিয়ে যায়। তারপরই দেখো রেডি হয়ে যায় একদম সুন্দর ডালের বড়ি, যেটা যে কোনো তরকারিতে, শীতের যে কোনো তরকারিতে দাও, মানে তরকারির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আহা, সে কি টেস্ট! আমার তো ডালের বড়ি খেতে ভীষণই ভালো লাগে, সেটা লাল শাক হোক চাই আলু ফুলকপি দিয়ে ঝোল হোক। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুবই সুন্দর ডালের বড়ি হবে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও।